বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যিনি খাদেম ছিলেন, খাদেম বর্ণনা করেন, আমি প্রতিদিন ভোরের বেলা হুজুরকে আর পাই না, আমি প্রতিদিন ভোরের বেলা হুজুরকে আর পাই না। খাদেম বলে আমি একদিন টার্গেটে থাকলাম, হুজুর যায় কোথায় দেখব, কিন্তু আমি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আমি হুজুরকে পাচ্ছি না, ঘরে পাচ্ছি না, আশেপাশেও পাচ্ছি না। আমি চুপ করে আছি, দেখি হুজুর কখন আসে, কোথায় গেলেন। হঠাৎ দেখতে পেলেন হুজুরের ঘরের ছাদ থেকে একজন নামছেন। খাদেম বললেন আমি দরজার পাশে দাঁড়িয়ে, সিঁড়ির পাশে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেলাম হুজুর আল্লামা ছাদ থেকে নামছেন। আমি হুজুরের কদম দুটো জড়িয়ে ধরলাম। হুজুর আপনি কোথায় গিয়েছিলেন আমায় বলতে হবে, তা না হলে আমি কদম ছাড়বো না। আল্লামা হুজুর বলেছিলেন বাবা আমি কোথায় গিয়েছিলাম তোমাকে বলতে পারি বাবা, তবে আমি রুহুল আমিন যতদিন বাঁচবো কথাটা কাউকে বলতে পারবে না। হুজুর আমি আমানত রাখবো। হুজুর আল্লামা বলেছিলেন ও আল্লাহর বান্দা আমি অন্য কোথাও যাই না, আমি এখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে তাহাজ্জুদে নামাজ পড়ে ফিরে এসেছি। এই কথাটা কাউকে বলবি না, আমি যতদিন হায়াতে থাকবো এই কথাটা কাউকে বলবি না বাবা। আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফে আদায় করি, কোনদিন মদিনা শরীফে আদায় করি, আবার আমি আমার বাড়ি ফিরে আসি। এ কি সাধারণ মানুষের কাজে? এ কি সাধারণ মানুষের কাজ? আজকের আপনারা কার শানে মাহফিল দিয়েছেন? খাজা আজমিরি রহমাতুল্লাহ। আল্লাহ পাক তার ওলিয়ে কামেল বান্দাদেরকে এমন ক্ষমতা দিয়ে থাকেন, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন। একটু জোরে বলুন। আল্লাহ চাইলে আজকের এই মাহফিলে হুজুর রুহানি হালাতে হাজির থাকতে পারেন। একটু মহব্বতে বলতে পারলে না? সেই দেখার চোখ আমাদের নেই রে বাবা, সেই চোখ আমাদের নেই। আল্লাহ তারা আল্লাহর ওলি হলেন কি করে, আল্লাহ পাকের মাহবুব হলেন কি করে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা गोलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गोलामे में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा
पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा বাবা, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা তানারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হয়ে গেলেন। তানারা মানুষ, আমরাও মানুষ। আমরা তানাদের ধারে পাশেও যেতে পারছি না। কেন? আল্লাহ পাকের আরেকজন ওলিয়ে কামেল বান্দা এই সুফি ফতে আলী ভাইসি রহমতুল্লাহ আলাইহি কথা বলছিলাম না, এনার সঙ্গে তৎকালীন জমানা কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেব একটা হাদিস শরীফ নিয়ে মতনৈক্য দেখা দিল। আমার দিকে তাকান। সুফি ফতে আলী ভাইসি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য এটা নবীর হাদিস, আর এই কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক ওনার বক্তব্য এটা নবীর হাদিস না। আচ্ছা, যেটা নবীর হাদিস না কেউ যদি হাদিস বলে চালিয়ে দেয়, ঠিকানা হবে কোথায়? সুফি ফতে আলী ভাইসি রহমতুল্লাহ আলাইহি উনি হাদিসের পক্ষে, আর আলিয়া মাদ্রাসার শিক্ষক হাদিসের বিপক্ষে। আচ্ছা বলুন তো, জনসাধারণ কোন কার দিকে সমর্থনটা বেশি দেবে? বলুন। না, মানুষ সমর্থনটা বেশি করবে ওই কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষকের। কেন জানেন? আমরা জানি যে পীর মনে ওনারা তেমন কিছু জানেন না, ওনাদের কেতাবের জ্ঞান নেই। পীর মানে পানিতে ফুঁ দেবে, পীর মানে তদবির করবে, পীর মানে জিকির করবে। আর উনি আলিয়া মাদ্রাসার শিক্ষক মানে শিক্ষিত সমাজ তারা জানবে যে ইনি আলিয়া মাদ্রাসার শিক্ষক, মানে ইনি আলিয়া মাদ্রাসার শিক্ষক, মানে আরবিতে এনার পাণ্ডিত্যটা সুফি সাহেবের তুলনায় কম না বেশি? আল্লাহর ওলি সুফি ফতে আলী ভাইসি রহমতুল্লাহ আলাইহি ওই মাওলানা সাহেবকে বলছে, বাবা মাওলানা সাহেব এটা নবীর হাদিস। বাবা মাওলানা সাহেব বলছে, জি হুজুর, না ওটা নবীর হাদিস না। হুজুর, বাবা মাওলানা সাহেব এটা নবীর হাদিস। বাবা মাওলানা সাহেব মানছেন না। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর ওলি সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি ওই আলেমের দিকে ফয়েজ নিক্ষেপ করলেন। ওই আলেমটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি পানিতে ফুঁ দিয়ে সাথীদের বললেন, বাবা এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথা একটু ছিটিয়ে দাও। হুজুরের সাথীরা পানিটা নিয়ে মাওলানা সাহেবের গায়ে মাথা একটু ছিটিয়ে দিলেন। ওই মাওলানা সাহেব স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পরে আল্লাহর ওলি সুফি ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহির কদম দুটো জড়িয়ে ধরে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও বাবা মাওলানা সাহেব কি
বেয়াদবি করেছো বাবা। হুজুর আমি আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম, আপনি নবীর হাদিস বলেছিলেন, আমি বলেছিলাম ওটা নবীর হাদিস না। ও আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে তর্ক করছিলাম, এই মুহূর্তে আমি যে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, এই মুহূর্তে আমার আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিবি হলো। আল্লাহ নবী আমায় বলে গেলেন, ও বাবা মাওলানা সাহেব, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না। আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহ নবী বলছি ওটা আমার হাদিস। আল্লামা হুজুর লিখেছেন কথাটা। ও মাওলানা সাহেবের সঙ্গে নবীর দিদার হতো কিনা আল্লাহ পাক বেশি জানে, তবে সুফি সাহেবের সঙ্গে তর্ক করার কারণে হুজুরের ওসিলায় নবীর সঙ্গে দিদারটাও হয়ে গেছে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর ওলি সুফি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি শুধু নিজে নবীকে দেখতেন না, ভক্ত মুরিদদের সঙ্গে আল্লাহ নবীর দিদার করিয়ে দিতে। আমি কি গাঁজায় দম দেওয়ার কথা বলছি নাকি? আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন। আর তানারা কিভাবে আল্লাহর ওলি হলেন ওটাকে আমাদেরকে যাচাই করতে হবে। কারণ তানারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর, বলুন বলুন, আমরাও আল্লাহর কি বান্দা। আল্লাহর নবীর একটা সুন্নাত বাদ দিয়ে, অনেকটা আগে কিন্তু আমি এই কথাটা বলেছি, নবীর একটা সুন্নাত বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া, আল্লাহর মাহবুব বান্দা হওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতকে যদি আমল করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। যেটা বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আজকে নবীর আদর্শ আমাদের মধ্যে কোথায়? ওই অনেকটা আগে কোরআনের একটা আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমার তাবেদারি করে, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে। আমি এই জানাদের সম্পর্কে আপনাদের কাছে বলেছি বাবা, ওনাদের চলা বলা, ওঠা বসা, খাওয়া পেওয়া সবটার সঙ্গে আমার নবীর সঙ্গে ওনাদের মিল ছিল না, ছিল না? বলুন বলুন। নবীর চলা বলা, ওঠা বসা, খাওয়া পেওয়ার সঙ্গে এনাদেরও চলা বলা, ওঠা বসা, খাওয়া পেওয়ার মিল ছিল। কিন্তু সেই জায়গাটায় আমাদের মিল কোথায়? আপনি দেখান তো, মিল দেখান তো। আপনি মিলটা দেখান। আল্লাহর ওলিরা শুধু ফরজ ইবাদত করে, ওয়াজিব ইবাদত করে,
সুন্নাত ইবাদত করে ক্ষান্ত হননি। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও অতিরিক্ত নফল ইবাদত করে তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর আমরা এখন সুন্নত ছেড়ে দিচ্ছি, আমরা এখন নফল বলুন কি করছি, ছেড়ে দিচ্ছি। বাবা মসজিদে বা জামাত নামাজ হয়, আমরা সব সময় পেলে আমরা জামাতের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পরে ইমাম সাহেব দোয়া করেন, আমরাও সব কি করি, দোয়া করি। তো এখন আবার নতুন নতুন দেখছি বাবা দোয়া করে না, চুপ করে বসে রয়েছে। আপনারা কেউ প্র্যাকটিক্যালে দেখেছেন, কেউ দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখান তো। হাত নামা, চুপ করে বসে রয়েছে। ও কিন্তু ওর যদি 60 বছর যদি বয়স হয় তো ও দেখা গেছে 50 বছর কিন্তু দোয়া করে এসেছে। এখন বলতেছে ও ভুল, কি এতদিন যা করেছি। এসব লোকগুলো হচ্ছে চাটা পার্টি। কি পার্টি বলেছি? এ দলের একটু চাটবে, ও দলের একটু চাটবে, ও দলের একটু চাটবে। ওই চাটতে চাটতে ও আমল করার সময় পাবে না, তার আগে আজরাইল এসে ওরে কোথায়, কবরে চল। চাটা স্বভাব বাদ দেন, আমলের গতি বাড়ান। আগে দেখতাম যারা নামাজে এইখানে হাত বাঁধতো, এখন আবার নতুন নতুন দেখছি বাবা তারা এই জায়গা ছেড়ে দিয়ে কোথায়, বাস্তব না অবাস্তব? ওরে আমি পুরো 20 বছর দেখেছি, 20 বছরও এইখানে হাত বেঁধে নামাজ পড়লো, এখন বলতেছে হুজুর ওটা ভুল। এই জায়গায় আল্লাহ পাক বেশি জানে, হয়তো এখান থেকে আরো 10 বছর যদি আল্লাহ আমাদের হায়াতে রাখে হয়তো দেখবো, ওরাই হয়তো বলবে হুজুর এ ভুল এই জায়গায়। আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? মজহাব কটা? সবাই মিলে বলুন। 4টে মজহাব, হানফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টে মজহাব, 4 মজহাবের 4 ইমাম। 4টে মজহাব হক, 4টে ইমামও হক, কিন্তু অনুসরণ করতে হবে 4 জনকে না একজনকে? একজনকে। অনুসরণ হবে একজনকে। আমরা তো সুবিধাবাদী। হানফি মজহাবে এক বৈঠকে 3 তালাকে 3 তালাক হয়। আবার দেখা যাচ্ছে অন্য মজহাবের ইমামের কাছে এক বৈঠকে 3 তালাকে 1 তালাক হয়। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ও স্বামী স্ত্রীর ওর বাড়ির লোকের সঙ্গে ঝগড়া বেঁধে গেছে, এই লোকটা হানফি মজহাবের লোক, ঝগড়া করতে করতে বউরে বলে দিয়েছে যা 3 তালাক। এখন হানফি মজহাবের যত মুফতিদের কাছে যাচ্ছে বলছে তোমারও বউ কি আউট। রাস্তা কি? তোমার ওই স্ত্রীকে নিতে গেলে আর একজনের সঙ্গে বিয়ে দিতে হবে, সে ওর সঙ্গে সহবাস করবে, শর্ত। সহবাস করার পরে সে যদি ওকে ইচ্ছাকৃত ছেড়ে দেয় ইদ্যতন্তে আবার, তার মানে অনেকটা ঘুরে আসতে হচ্ছে না? ও এবার গেছে অন্য মজহাবের ইমামের কাছে, গিয়ে অন্য মজহাবের
মুফতির কাছে গিয়েছে, গিয়ে বলছে হুজুর এই ব্যাপারটা কেস ঘটে গেছে, ফতোয়া দেন। বলতেছে আমার কাছে তো 3 বার মারলে একবার হয়। কবার হয়? আরে কথা বুঝতে পারছেন না? 3 তালাকে 1 তালাক। এনে বলতেছে আমি এখন আরে হানফি মযহাব লব না, ও বউ চাই। চুলুত করে কোন মযহাবে চলে গেছে যেখানে 3 তালাকে। ভালো হলো না খারাপ হলো? বলুন বলুন বলুন, ভালো হলো না খারাপ হলো? এই ছেলেরা, না ভালো হলো না, ওখানে খারাপ হয়ে গেছে। হানফি মযহাবে উজুর আগে বিসমিল্লাহ বলা মুস্তাহাব, আর শাফি মযহাবে উজুর আগে বিসমিল্লাহ বলা ফরজ। কি বলেছি? ফরজ। ফরজ কোন মযহাবে? শাফি মযহাবে উজুর আগে বিসমিল্লাহ বলা কি বলেছি? ফরজ। আর হানফি মযহাবে মুস্তাহাব। ও যখন একটা ইমাম ছেড়ে আর একটা ইমামে গেল, ও সারা জীবনের নামাজ হয়েছে তো? কারণ ও তো এতদিন হানফি মযহাবে ছিল, মানে ও তো হয়তো দেখা গেছে টোটালে উজুর আগে বিসমিল্লাহ পড়িনি, কিন্তু ও যে মযহাবে ওই 1 তালাকে গেছে সেখানে দেখা যাচ্ছে ফরজ। তার মানে ওই অনুযায়ী ও উজুর আগে বিসমিল্লাহ বলিনি, মানে ফরজ তরক করেছে। ওর কি উজু হয়েছে? হ্যাঁ, ও যে এ পর্যন্ত যে নামাজ ইবাদত করেছে সে হয়েছে। ওই জন্য বলতেছি চাটা স্বভাব বাদ দে। আমার কথা বুঝতে পারছেন নাকি? চাটা স্বভাব বাদ দাও। যেখানে আছো ওখানে থেকে আমলের গতি বাড়াও। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মানুষ, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মানুষ, সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি মানুষ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও মানুষ। আমরাও কিন্তু এই দুটো মানুষের ভিতরে আসমান জমিন ডিফারেন্স। আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, ওয়া মান আব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন হারাম মাল ভক্ষণ, মুজাদ্দিদে জামান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন কথা বলেন, তানাদের শরীর পাক, কানও কি, চোখও পবিত্র, কানে পবিত্র নবীর সালামের জবাব শোনা যায়, পবিত্র চোখে পবিত্র নবীকে দেখা যায়। নাপাক চোখে পবিত্র নবীকে দেখা যায় না, নাপাক কানে পবিত্র নবীর সালামের জবাব শোনা যায় না। মুজাদ্দিদুজ্জামান বাংলাদেশে গেছেন ওয়াজ করতে, যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর 3 সাঁঝ খেয়েছেন। খাওয়ার পরে জানতে পারলেন বাড়িওয়ালাটা শুধু আওয়াজ জানতে পেরেছেন,
কখন খাওয়ার আগে না পরে? একটু কথা বলেন। ও মুজাদ্দিদুজ্জামান বাড়িওয়ালাকে ডেকে বললেন, বাবা তোমার ব্যাপারে এইরকম একটা কথা শুনেছি, কথা কি ঠিক নাকি? বাড়িওয়ালা সালেন্ডার হলেন, জি হুজুর আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন। মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা মুজাদ্দিদুজ্জামান বললেন, ও আল্লাহর বান্দা ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলুন। আমি না জেনে খেয়ে ফেলেছি বাবা, আমার খাওয়ার দামটা তোরে নিতে হবে। আমি না জেনে খেয়ে ফেলেছি, আমার খাওয়ার দামটা বলুন বলুন। এই আমাকে যে ভাইরা দাওয়াত করেছেন, আমাকে যে বাড়িতে বসার জায়গা দিয়েছেন, আমি আসার সঙ্গে সঙ্গে হুজুর একটু চা খান, একটু ফল খান। আমি বললাম আমাকে কিচ্ছু লাগবে না, একটা পান হয়, একটা পান যদি দেন তা খাই। এখন আপনি মনে করেন একটা পান খেয়েছি, জানতে পারছি ওই লোকটা সুদখোর। এখন আমি যদি যাওয়ার সময় ওই লোকটারে বলি যে আপনি যে পান খেতে দিয়েছেন ওই পানের পয়সাটা আপনি নিন, আমার মতন মৌলভী সাহেবের কাছ থেকে ওই পান খাওয়ার দামটা কি লোকটা নেবে কি? তাহলে আমার ব্যাপারে যদি এই হয় মুজাদ্দেদে জামানকে খেতে দিয়ে খাওয়ার দাম নেবে, এরকম কপাল ফাটা কেউ আছে? আপনি আমাকে লজ্জা দেবেন না হুজুর, আপনি আমাকে শরম দেবেন না। আমি তওবা করছি, জীবনে কোনোদিন আর সুদ গ্রহণ করব না। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না। ও আমার ভাই মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর, আমি যে তোমাকে খাওয়ার দামটা দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। আমি যে তোমাকে খাওয়ার দাম দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। এখান থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত যেতে যে রাস্তা খরচ ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি বাবা। আমি ফুরফুরা শরীফে গিয়ে তোর খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বকরের জামা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিবি, তবে তিনি আল্লাহ ওলি হয়েছিলেন। আরো জোরে বলুন। আর আমরা তো হারাম খেয়ে হুড়কে ফেলতেছি। হারাম খেয়ে কথা বলে না, হারাম খেয়ে কি বলেছি আমি? হুড়কে ফেলতেছি। এই তোকার দেশের একটা ভাষা বললাম, বলো। আমার গতি করে হুড়কে টুড়কে বলে না। আমরা তো হারাম খোর অধিকাংশ। আগে আমি দূরে মাহফিলে গেলে মহিলাদের কাছে দোয়া চাইতাম, আমার স্ত্রীর কাছে দোয়া চাই, বাড়ির পাশের ভাবি চাচিদের কাছে দোয়া চাই। ভাবি চাচি, আমি দূর দেশে যাচ্ছি, আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। কেননা পুরুষদের আগে মেয়েদের দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলুন। পুরুষদের আগে মেয়েদের দোয়া কবুল হয়ে যায়। কারণ হলো দোয়া কবুলিয়াতের 1 নম্বর শর্ত হলো হালাল রুজি খাওয়া। দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত কি বলেছি? আমার চেয়ে আমার বউটা কিন্তু হালাল খায়। এখন আপনি মনে করেন আজকের আমার প্রথম দাওয়াত হচ্ছে খড়গাছি, এখান থেকে আমি আরেক জায়গায় যাব। এখন আমি এখানে আমি এসে ওয়াজ না করে ডাকাতি করে বাড়ি গেছি। আমার বাড়ির লোক জানবে কি? হুজুর ওয়াজ করে এসে
মালদা এনেছে সব কমিটির ছেলেরা দিয়েছে। এই মালটা আমার স্ত্রীর জন্য হালাল, আমার জন্য কি? তবে আমার স্ত্রী যদি জানে যে মাল ডাকাতি করে এসে, তাহলে স্ত্রীর জন্য কি? এই জন্য আমি যখন দূরে মাহফিলে যেতাম, রাজস্থানে মাহফিলে গিয়েছি, ত্রিপুরায় মাহফিলে গিয়েছি, আহমেদাবাদে মাহফিলে গিয়েছি, হায়দ্রাবাদে মাহফিলে গিয়েছি, মহারাষ্ট্র নাগপুরে মাহফিলে গিয়েছি, বাংলাদেশে মাহফিলে গিয়েছি। আমি যখন ওই দূরে দূরে মাহফিলে যাই, বিবির কাছে দোয়া চাই, বিবি দোয়া করবি, আমার জন্য দোয়া করবি, আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। ভাবিকে বলেছি ভাবি দোয়া করবি, আল্লাহ যেন ইজ্জত বাঁচায়। চাচিরে বলেছি চাচি দোয়া করবি, ইজ্জত যেন বাঁচায়। কেননা ওরা হালাল খোর, হালাল খোর, আমার চেয়ে ওরা হালাল খোর। এখন আমি আর মেয়েদের কাছে দোয়া চাই না, কেননা এখন অধিকাংশ মহিলারা ডবল হারাম খোর। অধিকাংশ মহিলারা কি বলেছি? সবাই মিলে একটু বলুন, ডবল হারাম খোর। এখান থেকে 10 বছর 20 বছর আগে সুদের এত প্রভাব ছিল না। আগে পুরুষরা সুদ খেত, মহিলারা ভালো ছিল। পুরুষরা সুদ খেত, মহিলারা ভালো ছিল। বাবা, আগে দেখতাম গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি গরিবের চেয়ে অধিকাংশ ধনীরা পাকা পাকা সুদখোর। গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ অভাবে তাড়নায় সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ অভাবে তাড়নায় সুদ খেয়ে ফেলেছি। ধনীরা যারা সুদ খাচ্ছে ওদের কি জবাব দেবে? ওদের বলতে গেলে বলতে হবে, আল্লাহ মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি, গুদম পেটা বাড়ি চলবে না, চলবে না। আগে পুরুষরা শুধু কিন্তু মেয়েরা ভালো ছিল, মেয়েরা এখন দাবি তুলল আমাদের সমান অধিকার দিতে হবে। কি অধিকার? বাংলাদেশের একজন বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, সে বলল কোরআন মেয়েদেরকে সমান অধিকার দেয়নি, ইসলাম মেয়েদেরকে সমান অধিকার দেয়নি। সে একটা দলিল খাড়া করলো, একটা পুরুষ যদি 4টে মহিলাকে বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? বাবা, কোরআনের ঘোষণা, একজন পুরুষ একই সঙ্গে কটা মহিলাকে বিয়ে করতে পারে? 4টে। তবে শর্ত হচ্ছে দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে কটা? 4টে। আর যদি আপ ডাউন মারার ভয় থাকে, আরে আপ ডাউন মারা বোঝেন, কম বেশি, আগে তাসলিমা নাসরিন বলল ইসলাম মেয়েদেরকে অধিকার থেকে পিছিয়ে রেখেছে, নারীদের সমান অধিকার দিতে হবে। বাবা, এখন আমি আপনাদেরকে বলি, একটা পুরুষ যদি 4টে মহিলাকে বিয়ে করে, 4টে মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাপ বলতে কি, বাপ চিনতে কি তাদের অসুবিধা হবে? বলুন বলুন, হবে না? একজন মহিলা যদি 4টে পুরুষকে বিয়ে করে, ওর পেট থেকে যে বাচ্চা আসবে, বাবা ও বাপ বলে ডাকবে কারে? আগে কারে ডাকবে?
একজন মহিলা যদি 4টে পুরুষকে বিয়ে করে, ওই মহিলার গর্ভ থেকে যে বাচ্চা আসবে, বাপ বলবে কারে, ও কার প্রোডাকশনে তৈরি, জানবে কিভাবে? আগে মেয়েরা ভালো ছিল, পুরুষরা সুদ খেত, মেয়েরা ভালো ছিল, পুরুষরা চিন্তা করছে বাবা আল্লাহর যে বান্দা 1 টাকা সুদ খাবে, বাবাজি সুদের 70 প্রকারের গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। বাবাজি সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। সুদখোরের নামাজ কবুল হয় না, সুদখোরের রোজা কবুল হয় না, সুদখোরের দান খয়রাত কবুল হয় না, সুদখোরের তাসবিহ তেলাওয়াত কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তামাম পৃথিবীর আলেম ওর কবরের পাশে যদি গোড়াগড়ি খায়, সুদখোরের কবরের আযাব মাপ হবে না। কিন্তু আগে পুরুষরা সুদ খেত, মেয়েরা ভালো ছিল, এরা চিন্তা করছে আমি একা সুদ খেয়ে একা জাহান্নামায় যাব। বিবিকে বলে বিবি যা, সমিতিতে চলে যা, বন্ধনে চলে যা, গ্রুপ লোনে চলে যা, তুই সুদ খাবি যা, চল আমরা স্বামী স্ত্রী দুজনে জাহান্নামায় যাই। যে সমস্ত মেয়েরা সমিতি বন্ধন গ্রুপ লোকের সঙ্গে যুক্ত, বাবাজি ওরা যদি বিনা তওবায় মারা যায়, নাজাত ওদের নাই। তবে শুনে রেখে দেন, একটা মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে এক্সট্রা 4টে পুরুষ জাহান্নামায় যাবে। ওর বাপ জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে। একটার সঙ্গে কটা? একটু জোরে বলুন। একজন আমার বলতেছে, ও হুজুর আপনার ওয়াজ যে ভুল হয়ে যাচ্ছে হুজুর। কেন? তো বলতেছে হুজুর অপরাধ করতেছে ও মহিলা, এরা 7 জন মার খাবে কেন? তাই বলি খোকা, তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে দিন। এই খোকা, তুই তোর খোকা 22 সরালি উজু থাকে? তো বলছে হুজুর না, 22 সরালি তো উজু থাকে না। আমি তোর যখন 22 সরে যখন উজু করিস কি কি ধুস? তো বলছে হুজুর হাত ধুই, কান ধুই, চোখ ধুই, মুখ ধুই। আমি বলি খোকা, তোর যেখান থেকে পানি বেরোয় ওখানে কোনো, তোর যেখান থেকে হাওয়া বার হয় ও জায়গায় কোনো পানি টানি মারিস? তো বলছে না হুজুর ওখানে কোনো পানি টানি মারেনি। আমি খোকা, তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, তুই শীতকালে হাত চুবুচ্ছিস কেন? তুই শীতকালে তোর মুখ চুবুচ্ছিস কেন? তো বলছে হুজুর তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে তো পিছন দিয়ে, এদের ধুচ্ছি কেন? আমি বলি খোকা শুনে রেখে দে, পিছনের দরজা দিয়ে হাওয়া বার হওয়ার ব্যাপারে হাতেরও অপরাধ আছে, চোখেরও অপরাধ আছে, কানেরও অপরাধ আছে, পায়েরও অপরাধ আছে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে, চোখে ঘুম। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে, চোখে ঘুম। জানালার পাশে বসে আছি, ফির করে আওয়াজ আসছে। হঠাৎ আমার কানে আওয়াজ আসলো, চাই বাদাম। বাদামের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। আমি চোখ দিয়ে দেখেছি, জবান দিয়ে ওকে দেখেছি, হাত দিয়ে নিয়েছি, পা দিয়ে এগিয়ে গিয়েছি। এরা যদি সহযোগিতা না করতো, তোর মাল ভিতরে যেত না, তোর পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোতো না। এ কথা বুঝতে পারছেন না? এরা যদি সহযোগিতা না করতো, ও মাল। একজন মহিলার জীবনের রাখাল হলো 4টে পুরুষ। 1 নাম্বার ওর বাপ হলো রাখাল, 2 নাম্বার ওর বড় ভাই হলো রাখাল, 3 নাম্বার ওর
স্বামী হলো রাখাল, চতুর্থ নাম্বারে ওর বড় ছেলে হলো রাখাল। এই চারটে রাখাল যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, ওই মহিলা শরিয়াত বিরোধী কাজের সঙ্গে যুক্ত হতে পারতেন না। এরা দায়িত্ব পালন করেনি মানে এরা সমান অপরাধের অপরাধী। কথা বুঝতে পারতেছেন? এখন মনে করেন চারটে রাখালের ভিতরে দুজন দায়িত্ব পালন করেছে, মহিলা শুনিনি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই দুইজন রাখালকে নাজাত দিয়ে দেবে। একটু মহব্বতে বলা যাবে না? একটু জোরে বলা যায় না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সুদের মাল না জেনে খেয়ে ফেলেছিলেন বলে গায়ের জামাটা খুলে দিয়ে এসেছিলেন। তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি দাওয়াত নামায় লিখতেন, ডাল আলু ভর্তা পছন্দ করে থাকি, সুদের মাল পরেশ করে থাকি। ডাল আলু ভর্তা, ডাল আলু ভর্তা পছন্দ করে থাকি, সুদের মাল লঙ্কা ঝাল থেকে পরেশ করে থাকি। ইতি মুহাম্মদ রুহুল আমিন, তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। এখন কারুর বাড়ি খেতে গেলেও ভাই খুব মুশকিল আছে ভাই। কারোর বাড়ি খেতে গেলে খুব মুশকিল আছে। আমি কোন কথা বোঝাতে গিয়ে এই পর্যন্ত এসেছি, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি, এনারা সকলে মানুষ, আমরাও। কিন্তু আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, ওই সময় মক্কার নিয়ম ছিল মায়েরা বাচ্চাদের দুধ পান করাতো না। দুধ পান করানোর জন্য ধাত্রী পাওয়া যেত, ওই ধাত্রীরা নিয়ে যেত, তাদেরকে উপঢৌকন দিতে হতো। হালিমাতুস সাদিয়া আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যেদিন শিশু মুহাম্মদকে কোলে নিয়েছিলাম, আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে।
আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মোহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুটি স্তন দুধে ভরে গেল। আমি যে উঠে আমার বাড়ির উটগুলো তাদের স্তন দুধে ভরে গেল। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার ডান স্তনটা শিশু মোহাম্মদের মুখে দিয়েছি। শিশু মোহাম্মদ খুব সুন্দর করে আমার দুধ পান করেছেন, তৃপ্তি ভরে আমার দুধ পান করেছেন। হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিল যে হলো রাসূলের দুধ ভাই। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মোহাম্মদকে আমার বাম স্তন যতবার দিয়েছি শিশু মোহাম্মদ ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। যতবার বাম স্তন মুখে দিয়েছি ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মোহাম্মদ শুধু মুখটা ঘুরিয়ে নেয় না, চোখের ইশারায় যেন আমাকে বলছেন, ও মা হালিমা, আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই, আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আজকে আমরা ভাইয়ের হক মারছি না মারছি না? বলুন, কথা বলুন, কথা বলুন। ছোট ভাইটা মূর্খ, বড় ভাইটা শিক্ষিত। ও তো মূর্খ, কিছু জান লেখাপড়া জানা, বলেছে এই জায়গায় টিপ মার। ও সেই জায়গায় টিপ মেরেছে। কিছুদিন পরে বাপ মরে গেছে। বাবা, বাপ মরে যাওয়ার পরে সম্পত্তি কি হয়? আরে ভাগাভাগি হবে তো নাকি? বাপের যা সম্পত্তি আছে, ছেলে দুটো আর কেউ নেই, তাহলে মাল কি হবে? বন্টন হবে। বন্টন করতে গিয়ে দেখা যাচ্ছে পুরো মাল বড়টার নামে রেকর্ড হয়ে গেছে। আমি বলো এটাকে গল্প করলাম না, বাস্তব বললাম। ও বড়টা পুরো মাল ওর নামেই করে নিয়েছে। আর নামাজ পড়তেছে ফাঁস কাতার। কোন কাতার বলেন না? কোন কাতার? ভাইয়ের হক মেরেছো, প্রতিবেশীর হক মেরেছো, বন্ধু বান্ধবের হক মেরেছো, স্ত্রীর হক মেরেছো, ছেলের হক মেরেছো, মেয়ের হক মেরেছো। খাজা আজমির তুমি কি করে এক হবো? খাজা আজমিরে আমি কি করে এক হব? নামাজ বাদ দিয়ে কেউ আল্লাহর ওলি হয়েছে? বাবা একটু বলুন। নামাজ বাদ দিয়ে পৃথিবীর জমিনে কেউ আল্লাহর ওলি হয়েছেন? একটা রেকর্ড দেখান তো। এই দেখতো কে? আপনি একটা রেকর্ড দেখান তো, যে নামাজ বাদ দিয়ে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে গেছে। রেকর্ড নেই, রেকর্ড নেই। খাজা আজমিরি হুজুরের শানে মাহফিল দিয়েছি, ঠিক আছে। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে, আমলের ভিতর দিয়ে তিনি আল্লাহ হাসিল করেছিলেন। কিন্তু আমরা এখনো আল্লাহর ইবাদত থেকে অনেকটা দূরে থাকার কারণে আমরা আল্লাহ হাসিল করতে পারিনি, আমরা নবী হাসিল পারিনি। বাবা আহারে। এবং আমরা কি করেছি? আমাদের দ্বারায় আল্লাহর ওলিয়ে কামেল যারা আমাদের দ্বারায়, তাদের ইন্তেকালের পরে আমরা তাদের উপকার করিনি, বরং আমরা তাদের ক্ষতি করেছি। আজকের অধিকাংশ মাজারগুলো দেখুন, শিরিকে ডুবে গেছে না যায়নি? বলুন। খাজা আজমির হুজুরের মাজারে জিয়ারাতে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান তো। হাত তুলে দেখান। নামান, আমার বিশ্বাস হয় না খাজা আজমিরি ওখানে আছেন।
আমার বিশ্বাস হয় না খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওখানে আছেন, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এক সময় হাওড়া নদীর ধারে শুয়ে আছেন। গোরাচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে এসে সালাম দিলেন। আমরা মাজারে গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা সালাম দিই, কবরবাসীরা সালামের জবাব দেয়। যাদের সেই কান আছে তারা ওই জবাব নিজে কানে শুনতে পায়। আল্লাহর ওলিরার অন্তরের চোখে কবরের হাল হকিকত দেখতে পায়। সুবহানাল্লাহ বলুন। বাবাজি আল্লামা হুজুরের মাজারের পাশে গিয়ে সালাম দিলেন, সালামের উত্তর পাওয়া গেল না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর পাওয়া গেল কিন্তু খুব ক্ষীণ আওয়াজে। তৃতীয়বার সালাম দিলেন, স্পষ্টভাবে সালামের জবাব শুনতে পেলেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যখন প্রথম সালাম দিলাম সালামের উত্তর কেন পেলাম না? দ্বিতীয়বার সালাম দিলাম, খুব ক্ষীণ আওয়াজে কেন জবাব পেলাম? তৃতীয়বার সালাম দিলাম, স্পষ্টভাবে সালামের জবাব পেলাম, কারণ কি? খাজা আজমিরির বাবাজি গোরাচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মাওলানা এখানে এত শিরিক হয়, এখানে এত শিরিক হয়, আমি এখানে থাকি না বাবা, আমি বাগদাদের জমিনে ছিলাম। তুমি যখন প্রথম সালাম দিয়েছো আমি তখন বাগদাদের জমিনে, তুমি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছো তখন আমি মিডিলে, তৃতীয়বার যখন সালাম দিয়েছো আমার মাজারে এসে তোমার সালামের জবাব দিয়েছি। ও বাবা মাওলানা এখানে এত শিরিক হয়, আমি এখানে থাকি না।